আজ আপনি একদম সঠিক সময়ে এসেছেন, তা না হলে আজ এখানে অনর্থ হয়ে যেতে পারত। কিন্তু আমরা যে এখানে রয়েছি সে ব্যাপারে আপনি জানলেন কি করে? সে তো আমি পিতামহ ভীষ্মের থেকে জেনেছি। উনি বললেন ওনাকে কোনো বিশেষ ব্যক্তি এ কথা জানিয়েছেন। কাকামণি, আপনি বলুন তো যে পিতামহ কি প্রস্তাব পাঠিয়েছেন আমাদের জন্য? মৈত্রীর প্রস্তাব নিজের প্রিয় পাণ্ডবদের জন্য, ওনার সর্বপ্রিয় অর্জুনের জন্য। আর কি ধরনের প্রস্তাব পাঠাতে পারেন উনি? একমাত্র পিতামহই যাকে আমি সর্বাধিক স্মরণ করি। অতি শীঘ্রই হস্তিনাপুরে পৌঁছে ওনার সাথে সাক্ষাৎ করতে চাই। পিতামহ নিজেও এই প্রস্তাবই দিয়েছেন যে আপনাদের সসম্মানে হস্তিনাপুরে ফিরিয়ে আনা হোক, যাতে কৌরব আর পাণ্ডবদের ভ্রাতৃপ্রেম বজায় রাখার জন্য কোনো সন্ধি করানো যেতে পারে, যাতে ঐক্য বজায় রাখা যায়। মৈত্রীর প্রস্তাব খুবই ভালো। আর আমাদের সাথে যে অন্যায় হয়েছে সেই বিষয়েও ওনার সঙ্গে আলোচনা করা প্রয়োজন। প্রণাম মা। এসব কি হচ্ছে? আপনি আপনার কক্ষকে তো স্বর্ণকক্ষ বানিয়ে ফেলেছেন। আমার যদি সাধ্য থাকতো তাহলে এই কক্ষ কেন? আমি তো সোনা দানা দিয়ে একটা সুন্দর স্বর্ণ রথ তৈরি করতাম, আর তারপর সেই রথ আমি তোমাদের ভাইদের কাছে পাঠাতাম, যাতে বসে সসম্মানে আমার প্রিয় এবং পুত্র সমান পাণ্ডব তাদের বাড়ি হস্তিনাপুরে ফিরে আসতে পারে। পুত্র, আমার এই বস্ত্র আর অলংকার খুব ভালো লেগেছে, কিন্তু তুমি হলে পাণ্ডবদের বয়সী। তাহলে বলো, ওদের এগুলো পছন্দ হবে তো? পাণ্ডবদের স্বাগত জানানোর ব্যাপারে নিজের মাকে সাহায্য করো পুত্র। আমি এসব কিছুই করব না মামা। কি বলছো ভাগ্নে? মায়ের কথা এভাবে অবজ্ঞা করতে নেই। কিন্তু ভাগ্নে, অভ্যর্থনার আয়োজন মন দিয়ে করো। এতে কেউ তোমার করা ষড়যন্ত্রের ওপর বিন্দুমাত্র সন্দেহ করবে না। আর ভাগ্নে, তোমার তো খুশি হওয়া উচিত। হস্তিনাপুরে পাণ্ডবেরা আসছে না, ওদের সব দেহ আসছে। এ আপনি কি করছেন পিতামহ? অপেক্ষা। কার জন্য অপেক্ষা করছেন পিতামহ? পাণ্ডবদের জন্য। না পাণ্ডবরা এখনো এলো, না দুর্যোধনের পাঠানো সৈন্য কোনো সংবাদ নিয়ে এলো। আমি বলেছিলাম না দুর্যোধন, এতক্ষণে তো পাণ্ডবদের জীবন আগুনে ছাড়খাড় হয়ে গেছে। প্রণাম পিতামহ। মহারাজের জয় হোক। এক অত্যন্ত আনন্দদায়ক সংবাদ আছে। আনন্দের খবর? বলো সংবাদ বাহক। যুবরাজের সৈন্যবাহিনী পাণ্ডবদের খোঁজার আগেই মহামন্ত্রী বিদুর ওনাদের কাছে পৌঁছে গেছেন। আর এই সংবাদও উনিই পাঠিয়েছেন যে উনি খুব তাড়াতাড়ি পাণ্ডবদের নিয়ে এখানে চলে আসবেন। কিন্তু মহামন্ত্রী বিদুর কার আদেশে ওখানে গেছেন? যুবরাজ, নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে শেখো। আমি বিদুরকে পাঠিয়েছিলাম। কিন্তু মহাবলী ভীষ্ম মহারাজ ধৃতরাষ্ট্রেরও কি এই ইচ্ছা ছিল? আপনি হস্তিনাপুরের অতিথি, আমি নই। আমি মহারাজ ধৃতরাষ্ট্রকে খুব ভালো করে চিনি। উনি রাজকুমারদের সৈন্যদের সাথে ফিরিয়ে আনার পক্ষপাতী হবেন না। মনে রাখবেন, পাণ্ডবরা হলো আমাদের পুত্র, হস্তিনাপুরের রাজকুমার। ওদের আনতে যাওয়ার জন্য কোনো আপনজনেরই যাওয়া উচিত। এটাই ন্যায়সঙ্গত, আর এটাই ধর্ম। একদম ঠিক। উনি যে কাজ করেছেন ধর্মসঙ্গতই করেছেন। তা ঠিক, ধর্মসঙ্গত তো বটেই। কিন্তু মহাবলী ভীষ্ম, আপনি কি করে জানলেন যে পাণ্ডবেরা কোথায় আছে? কারণ আমাদের সেনারাও গেছে ওদের খোঁজ করতে। ওনাদের আসল বাসস্থানের খবর তো কেউ জানেন না। মহাবলী, তাহলে এই বিদুর হঠাৎ কি করে পৌঁছে গেলেন সেখানে? হস্তিনাপুরের মহান সাম্রাজ্য এবং ধর্মের রক্ষক শুধু আমি নই গান্ধার রাজ। এই রাজবংশের আরো অনেক রক্ষক আছেন, যারা এই রাজ্য এবং এই রাজবংশের শুভাকাঙ্ক্ষী। ধরে নিন, তাদের মধ্যেই কেউ আমাকে খবর দিয়েছে।
হতে পারে। আমাকে একটু ভাবার সময় দাও দুর্যোধন। কে এই ব্যক্তি যে শকুনির পাশার চালটাকে পাল্টে দিল? কে সে যে আমাকে আমার খেলাতেই মাত দিয়ে দিচ্ছে? মাধব, এসব আপনার জন্যই হয়েছে। ঠিক বলেছিলেন আপনি, সঠিক সময়ে অস্ত্র ধারণ করা উচিত। আর মৈত্রীর প্রতীক্ষা শেষ মুহূর্ত পর্যন্ত করতে হয়। আপনার এই মার্গদর্শনের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একটা ধন্যবাদ তো তোমাকেও জানাতে হবে পার্থ। আমি পথপ্রদর্শক ছিলাম, কিন্তু তুমি সেই পথে চলেছো পার্থ, সেটাই বড় ব্যাপার। আমি এই সংসারে অনেক মানুষের পথপ্রদর্শন করেছি, কিন্তু তাতে খুব কম মানুষই চলেছে। অনেক অনেক ধন্যবাদ। কাকামণি, এই প্রস্তাব প্রসঙ্গে আমাদের শীঘ্রই সিদ্ধান্ত নিতে হবে। পাণ্ডবগণ, আজ পর্যন্ত যা যা তোমরা করেছো, নিজের মায়ের সাথে পরামর্শ করেছো। আজ সেরকম কিছু করার কথা ভাবছো না? হ্যাঁ মাধব, কিন্তু এই প্রস্তাবে মা কেন অমত হবেন, তাই না মা? শেষ পর্যন্ত হস্তিনাপুর তো যেতেই হবে। আমাদের সবকিছু তো ওখানেই। পার্থ, তুমি এখন তোমার এই যাত্রায় একজন ক্ষত্রিয়র মতো, একজন ব্রাহ্মণের মতো, একজন বৈশ্যের মতো, শূদ্রের মতো ভাবতে শিখে গেছো। কিন্তু একজন মায়ের ভাবনাকে বুঝতে পারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থ। গিয়ে নিজের মাকে জিজ্ঞেস করো যে উনি কি ভাবছেন এবং কেন। কি হলো মা, আপনি চুপ কেন? কি ভাবছেন আপনি? মামা, আপনি থাকতে এটা কিভাবে সম্ভব হলো? ওই মহামন্ত্রী বিদুর পাণ্ডবদের কাছে পৌঁছে গেল, তাও আপনি থাকতে। তুমি নিশ্চিন্ত হও মিত্র, যদি পাণ্ডবরা আসে তাহলে আসতে দাও। তুমি তো আমার জীবনের উদ্দেশ্য অবশ্যই জানো, অর্জুনকে পরাস্ত করা। আমি হস্তিনাপুরের সীমান্তেই থাকবো, আর যেই ও আসবে আমি ওকে দ্বন্দ্বের জন্য আহ্বান করব আর ওকে পরাস্ত করব। আর সম্পূর্ণ রাজ্য তোমার চরণে নিবেদন করব। মনে হয় এটাই ঠিক হবে। পাণ্ডবেরা হস্তিনাপুরে কখনোই আসবে না। কিন্তু মামা, আপনি এত বিশ্বাসের সাথে কি করে এটা বলতে পারছেন? আসার আগে তো ওদের মায়ের অনুমতি নিতেই হবে। কুন্তিকে আমি খুব ভালো করে চিনি, উনি আসবেন না। উনি আসবেন না ভাগ্নে। মা বাকিদের মতো ভাবে না। যুক্তি তর্কের ঊর্ধ্বে হলো মা। হৃদয় দিয়ে ভাবেন মায়েরা। না বিদুর না পাণ্ডব কেউ পারবেন ওনাকে রাজি করাতে। মা কিছু না বলেই চলে গেলেন কেন? এবার এর উত্তর তো স্বয়ং তোমাকে নিজের মাতাকেই জিজ্ঞেস করতে হবে। যান আপনারা সবাই, মায়ের সাথে কথা বলুন, বোঝার চেষ্টা করুন ওনার কি হয়েছে। মাধব, আপনি যাবেন না? যদি আপনি গিয়ে মায়ের সাথে কথা বলেন উনি নিশ্চয়ই রাজি হবেন। না পার্থ, নিজের পুত্র ধর্ম পালন করো। যখন একজন মা আর তার সন্তানের মধ্যে কিছু হয় বা অন্য কোনো সম্পর্কের মধ্যে হয়, তার সমাধান করার জন্য অন্য কাউকে মাঝে নিয়ে আসা হলো অনুচিত। যতদূর সম্ভব সেই দুজন ব্যক্তির নিজেদের মধ্যেই সেটা মিটিয়ে নেওয়া উচিত। দেখো, ভবিষ্যতে তোমাকে অনেক সম্পর্কের অনেক টানাপোড়েনের মধ্যে পড়তে হবে পার্থ। প্রত্যেকটা দায়িত্ব আমার কাঁধে চাপানো বন্ধ করতে হবে।